একটা এমইউ অলরেডি হয়েছে বিসিসির সাথে আমাদের মাঠটা ইউজ করার জন্য। বোর্ডের কোনো এজ লেভেলের টিম প্র্যাকটিস করতে আসে, আমাদের জন্য ভালো একটা দিক সেটাই। ও তো দেখে পছন্দ করছে এবং বলছে যে এটা প্রিমিয়ার লিগ হওয়ার মতো সুন্দর মাঠ। ফোন করছিলে, শুনলাম পূর্বাচলে আছে, তাই বললাম তামিম কেন ড্রপ ইন একবারের জন্য, একটু 5 মিনিটের জন্য। বলে শুনবে, অবশ্যই আসবো। তো আসবে, মানে সময় করে যে আসছে, মাঠ ঘুরে দেখছে, পছন্দ করছে, এটাই হ্যাপি অনেক যে ও আসছে। ওর আসার কথা ছিল, আর আগে হয়তো ব্যস্ত কারণে আসতে পারেনি, বাট ভেরি হ্যাপি যে ও আসছে, মাঠটা দেখে গেছে। মাঠগুলো তো সুন্দর বলছে, মাঠগুলো বললো ঘাসগুলো কোথায় করলেন, কীভাবে, বললো কয়দিনে মাঠ বানাইলেন। হ্যাঁ, বললাম 8-9 মাস লাগছে আমার। ভেরি হ্যাপি শুনে যে এত তাড়াতাড়ি আমি মাঠ করছি। তার উইকেটের ব্যাপারে একটু সাজেশন দিয়ে গেল এটা সম্বন্ধেই। আর বললো খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, একাডেমির জন্য দারুণ সুন্দর মাঠ। বললো আমি রেটিং করবো এখন একাডেমিগুলোর, খেয়ে কত ভালো একাডেমি, কার ফ্যাসিলিটিস কী আছে, রেটিং করে তাহলে বাচ্চারা বাপ মারাও দেখতে পারবে কোন একাডেমিতে বাচ্চাদের পাঠাবে, কোচ কারা না কারা, এগুলো জিজ্ঞেস করলো। তো হিজ হ্যাপি, টোটালি ভেরি হ্যাপি। একটা এমইউ অলরেডি হয়েছে বিসিসির সাথে আমাদের মাঠটা ইউজ করার জন্য। বাট যেমন আমি সাজেস্ট করলাম যে ক্যাম্পগুলো এখানে করা যায় কি না, ইফ দে গ্রিড। কারণ অনেক সময় ভালো মাঠ, ভালো উইকেট হয় না। জুনিয়র লেভেলের ক্যাম্পগুলো স্পেশালি ওমেন্সদের হইতে পারে, হয়তো ওমেন্স ন্যাশনাল টিম না হোক, ওমেন্সের যে 19-এর ক্যাম্প হয়, এগুলো হয়। আমার এগুলোর জন্য উই আর পারফেক্ট আসলে, সত্যি কথা বলতে গেলে। তো ওইটার ব্যাপারে বলছি, তো লেট দেম থিঙ্ক, তারা যদি মনে করে, তারা টাইমের ইচ্ছে এখানে আসুক ইয়েগুলা। তো ক্যাম্পগুলো কোথায়, আলটিমেটলি এমনিও বিকেএসপি যেতে হয়, ক্যাম্পগুলো সব কিছু করতে হয়। বিকেএসপিও ভালো ফ্যাসিলিটিস, অনেক ভালো ফ্যাসিলিটিস, বাট এখানেও 2-1টা ক্যাম্প হয়তো সে দিতে চায়, করতে চায়। তো আমরা চাই যে বিসিবিকে সাপোর্ট করি। এন্ড অফ দ্য ডে ট্রিগারই তো তৈরি হবে, নাথিং এলস, ঠিক না? তো আমারও খুশি হবো যে আমাদের মাঠে যদি আজকে বোর্ডের কোনো এজ লেভেলের টিম প্র্যাকটিস করতে আসে, আমাদের জন্য ভালো একটা দিক সেটাই। আমরা সব সাপোর্ট করবো আর কি। হ্যাঁ, ও বলছে যদি আমরা আপনি পারবেন না পারেন, আমরা বিসিবি থেকে চেষ্টা করবো যে একটা যে আবাসিক করতে পারি এখানে। বাট এটা তো জাস্ট কথার কথা, আমার আবাসিক আছে, জিজ্ঞেস করলো কতজন থাকে এখানে। আমার এটা দোতলা করা যাবে, আমরা সেটাও প্ল্যান করে রাখছি। তো ওইগুলাই তখন মানে মানে আসলে যদি এখানে খেলা হয় অনেক বা ক্যাম্প হয়, তখন আমরা অনেক কিছুই করতে পারি আসলে। মানে আমার এখন যা আছে ইটস গুড এনাফ ফর মাই একাডেমি। বাট আমরা এটা তো ডেভেলপমেন্ট অবশ্যই, আমাদের স্বপ্ন আছে আরও ডেভেলপ করার, আরও বেস্ট করার। আমরা চাই এটা নাম্বার 1 একাডেমি হোক বাংলাদেশে, সেটা আমাদের সবার স্বপ্ন। মানে আমার পার্টনার যারা আছে, তাসকিন, সৌম্য, মোসাদ্দেক, সাইফুদ্দিন, সাইফ হাসান, সবাই ওই স্বপ্নটাই দেখে। তো এন্ড অফ দ্য ডে আমাদের আরও কাজ বাকি ডেফিনেটলি। তো ও আমাদেরকে বলছে যতটুকু আমরা স্পেশালাইজ করতে পারি আপনাদের চেষ্টা করব, বাট আমরা হেল্প করবো। তো আমরা বলছি যে আমরা কোঅপারেশনে কোনো কিছু করতে পারি কি না, যে যেটা বিসিবিকে হেল্প করবে আর কি। ও তো দেখে পছন্দ করছে এবং বলছে যে এটা প্রিমিয়ার লিগ হওয়ার মতো সুন্দর মাঠ। তো ওর কথা হচ্ছে, এটা আমি জিজ্ঞেস করলে কতটুকু শুনবে, বড় ছোটো এরকম। তো এই হ্যাপি যেরকম দেখে। তো এটা তো এন্ড অফ দ্য ডে বিসিবির কল, তারা এখানে দিবে কি দিবে না। ভিজিট করে গেছে, গ্রাউন্ডস কমিটিও আসছিল কদিন আগে, ভিজিট করে গেছে। আজকে স্বয়ং প্রেসিডেন্সিও আসছিল, তারা দেখে গেল। তাই হোপ যে যেটা ভালো সেটাই হবে। হ্যাঁ, উইকেট গ্রাউন্ড তো আমার অনেক ভালো, নো ডাউট। কিছু যেটা আছে, যেহেতু আমার মাঠের আশপাশে একটু জঙ্গল আছে, আমার ওই যে উপরেগুলো আমার প্রোটেকশন দেওয়ার জন্য, বল যাতে বাইরে কম যায়, ওগুলো আমার কিছু কাজ আছে। ওয়ালটা রং করার ব্যাপারে বলছে, যেহেতু সাদা ওয়াল বলে প্রবলেম হয়। তো আমরা ওটা অলরেডি কাজ ধরছি, আমরা রং করবো এটা পুরো ওয়ালটাই। তো ছোটো ছোটো জিনিসগুলো তোলা করে দেওয়াটা খুবই সম্ভব আসলে তাড়াতাড়ি। পরে টেম্পোরারি আমাদের কিছু একটা করতে হবে ইনশাল্লাহ, আমাদের ওখানে জায়গা খালি আছে, যেহেতু ওইখান থেকে আরামে দেখা যাবে। আমরা এর আগেও মানে বড় তাঁবু টাকায় ফ্যান ট্যান দিয়ে করছিলাম, তো আমরা এরকম কিছু একটা করে দেবো ইনশাল্লাহ।